কেমন হয় যদি আপনার হাতের স্মার্ট ওয়াচটিতেই ফিফা 2026-এর ভাইব থাকে। অ্যান্ড এইটা হচ্ছে ইউনিকি ভেলো স্মার্ট ওয়াচ। চলুন এটা নিয়ে আজকে শর্ট একটা বিশ্লেষণ করা যাক। প্রিমিয়াম সিলভার ফিনিশ লুকের জিঙ্ক অলয় বডি এবং সাইডে রয়েছে দুইটা বাটন, যার প্রথমটা মানে উপরেরটা হচ্ছে ডিজিটাল ক্রাউন বাটন, যেটাতে আপনারা মূল মেনুতে এন্টার করতে পারবেন এবং এটা কিন্তু ওকে বাটনও বলা যায়। এবং নিচে যেটা রয়েছে এটা একটা ডেডিকেটেড বাটন, আপনার পছন্দের ফিচার বা হচ্ছে অ্যাপগুলো এখানে সেট করতে পারবেন। আপনার যেইটা পছন্দ আপনি সেইটা কিন্তু এখানে সেট করে নিতে পারবেন ম্যানুয়ালি। এই স্ট্র্যাপটা সিলিকনের তৈরি, বাট এখানে লক্ষ্য করে দেখুন মাল্টিপল ভেন্টিলেশন হোল রয়েছে। হাত ঘামার যে প্রবণতা এটা অনেকটা রিডিউস করে দিবে। এর ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 1.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যেখান থেকে 466x466 রেজুলেশন পাওয়া যাবে। অ্যান্ড এখান থেকে 6 চার্জের কাছাকাছি রিফ্রেশ রেট পাবেন, যদিও কোথাও মেনশন নাই, বাট ডেইলি ইউজে আমরা যেটা পেয়েছি এটা 6 চার্জ রিফ্রেশ রেটের কাছাকাছি কিছু একটা প্রোভাইড করতে পারে। অ্যান্ড পিক ব্রাইটনেস 800 থেকে 1000-এর মধ্যেই পাবেন। এটা ভাই ইনডোর এবং আউটডোরে ভালো ভিজিবিলিটি প্রোভাইড করতে পারে। কলিংয়ের জন্য রয়েছে ডুয়েল ব্লুটুথ সাপোর্ট, অর্থাৎ এখানে 3.5 প্লাস 3.5 ব্লুটুথ সাপোর্ট রয়েছে। দ্যাটস কুল। কল কোয়ালিটি বা কানেকশন গুড এনাফ, বাট কল কোয়ালিটির ক্ষেত্রে একটা ইস্যু আমি লক্ষ্য করছি, এটা হচ্ছে মানে সাউন্ডটা একটু কম। এর সাউন্ডটা আর একটু বেটার হলে আই থিঙ্ক ভালো হতো, বাট মাইক্রোফোন ইটস গুড। যদি আপনি অলওয়েজ অন ডিসপ্লে অন রাখেন তারপরেও 4 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং যদি শুধুমাত্র স্মার্ট ওয়াচ হিসেবে ইউজ করেন জাস্ট ফর টাইম ওয়াচিং, তাহলে আপনারা এখান থেকে মানে 7-8 দিনের কাছাকাছি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা যারা আমার মতো চিকন রিস্টের মানে মানুষ আছেন তাদের জন্য এটা নট ফিট, যারা একটু মিডিয়াম বা মোটা রিস্টের আছেন তাদের জন্য এটা গুড ফিট।